আজ আমনের একজন খাদেম জাভিরা কারাগারে গিয়েছিল আলী জনাব। তার নাম কিমনি, এবং কারারক্ষীগণ আমাদের পূর্ব আদেশ অনুযায়ী তাকে গ্রেফতার করে ফেলেছে। আর যখন খবর পেয়ে কারাগারে গেলাম এবং আপুপিস স্বীকারোক্তি দিয়েছে যে জনাব অজ্ঞামোহরের নির্দেশেই মহামান্য বাদশাকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সে ইরানুসকে নিজের সঙ্গী হতে বাধ্য করে। মনে হচ্ছে ইবাদতখানার খাদেমদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার সময় এসে গেছে। আমার ধারণা যে এই কাজটি অত সহজে করা সম্ভব হবে না। ইতোমধ্যে তারা অনেক সম্পদ সঞ্চয় করেছে এবং এই অর্থ ব্যয় করে তারা অনেক সৈন্য সংগ্রহ করতে পারবে, এবং এই যুদ্ধে আমি অনেক হতাহতের আশঙ্কা করছি আলী জনাব। মহামান্য বাদশা, সাধারণ মানুষের ভেতরে আমন খোদার প্রচলিত বিশ্বাসকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। তাহলে কি তাদের সাথে আতাত করব? তারা তো বিশ্বাসের খেয়ানত করেছে, সেটা জেনেও আমি চুপ করে বসে থাকব? অবশ্যই একটা উপযুক্ত ফুসরাতের জন্য সবুর করব। আপাতত কিমনি, ইরানুস ও আপুপিসকে বন্দী করা এবং তাদের ঠিকানা ঘুণাক্ষরও যেন কেউ না জানে। তাদেরকে সাক্ষী ও দলিল হিসেবে জিন্দা রাখব যতক্ষণ না উপযুক্ত ফুসরাত পায়। সাবধানে কাজ করতে হবে। আমাদের কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে না আব্বাজান। কোনোভাবেই তাদেরকে সৈন্য সমাবেশ করতে দেয়া যাবে না। তাদের জন্য আমি নীল নকশা এঁকেছি। আমার প্রস্তাব হচ্ছে যে খাদেমদের এখানে দাওয়াত করুন আর আসামিদের তাদের মুখোমুখি করুন। যদি তাদের উপস্থিতিতে ইবাদতখানার চক্রান্ত প্রমাণিত হয়, সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে ফেলবো, আর কোনো ফুসরাতি দেব না। গর্দান কেটে ফেলো। জেলখানায় কেন? রক্তপাত না করেও তো অনেক কিছু করা যেতে পারে। গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে দিলেই তো তারা নিষ্ফল হয়ে যাবে। আমাদের উত্তরসূরি জওয়ানের কলব কখনো রক্তপাত সহ্য করতে পারে না আলী জনাব, কিন্তু উপায় কি? কখনো কখনো রাজ্যের কল্যাণে পাপীদের শাস্তি প্রদান ওয়াজিব হয়ে পড়ে। আমি জোয়ান আমেন হতেবের সঙ্গে একমত পোষণ করছি। যদি আপুপিস খাদেমদের সম্মুখে স্বীকারোক্তি দেয়, তাহলে দুই দিক থেকে আমাদের হাত খোলা রইল আলী জনাব। তাহলে যত দ্রুত সম্ভব মোলাকাত মেহমানদারির ব্যবস্থা করো। কি হয়েছে? নতুন কোনো মতলব এঁটেছ? আমার কাছে খবর এসেছে যে জেলখানা ইউজারসিফের অবস্থা অত্যন্ত পরিপাটি এবং সুবিন্যস্ত এবং খোশ মেজাজে রয়েছে। তোমার বলতে হবে না, এটা আমি আজ নিজের চোখেই দেখেছি। সে কারাবন্দী এবং কারারক্ষী দুইজনেরই চোখের মণি। কিন্তু সিদ্ধান্ত হয়েছিল জেলখানায় তাকে শাস্তি দেয়া হবে, তাই নয় কি? তুমি ধারণা করছো যে ইউজারসিফকে শেকল পরিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখবে? ভুল করছো। তুমি ইউজারসিফকে নিজের ফাঁদ থেকে নাজাত দিয়েছ। যে জাভিরা কারাগারকে ফুল বাগানে রূপ দিয়েছে, সে শুধুমাত্র পুতিফারের রাজমহল নয়, সে কারাগারকেও খুব দক্ষভাবে পরিচালনা করছে। আমি একথা ভেবে খুব খুশি যে ইউজারসিফ তোমার ফাঁদ থেকে নাজাত পেয়েছে। কি হয়েছে আমার বানু?
আমরা নিজেদের পরিকল্পনায় হেরে গিয়েছি। ইউজারসিফ আমার কাছে আত্মসমর্পণ করবে না। সে যেহেতু শাস্তিই পাচ্ছে না আমার কাছে, তাহলে কেন আত্মসমর্পণ করবে? এত সহজে পরাজয় মেনে নিলে কিভাবে হবে আমার বানু? তাকে হাতের মুঠায় আনার এখনো অনেক পথ আছে। যেখানে আমার সলা পরামর্শকারী তুমি হবে, সেখানে এর থেকে আর কি ভালো ফল হবে? আমি যা কিছু করি বা করেছি তা আপনার সন্তুষ্টের জন্যই করেছি। আমি সবসময় আপনাকে ভালো রাখার চেষ্টা করেছি। খুব ভালো। অসন্তুষ্ট হয়েও না। তোমার কাছে এখন কি সমাধান রয়েছে? ইউজারসিফকে খোশ মেজাজে থাকতে দিবেন না, তার ঘুম কেড়ে নিন। কিভাবে? জাভিরা কারারক্ষী প্রধানকে লোভ দেখান যেন সে ইউজারসিফকে অত্যাচার করে। এটা করা কি ঠিক হবে? অন্তত পক্ষে বিভিন্ন পথগুলোকে যাচাই করে দেখা উচিত। যা কিছুই দরকার হবে করতে রাজি আছি আমি। আমার ইচ্ছা ছিল ইউজারসিফকে কারাবন্দি করে সীমাবদ্ধ করে ফেলবো। আসলে তার থেকে দূরে থাকার শক্তি আমার নেই। যেহেতু জেলখানা ইউজারসিফের নিকট ফুল বাগিচা, সেহেতু সে আনুগত্য পোষণ করবে না। আর কবে এই বিষণ্ণতা ও দুশ্চিন্তার বেড়াজাল থেকে বের হয়ে আসবেন আমার বানু? এছাড়া আমার আর উপায় কি? শত শামশিরের আঘাতও আমার দিল সহ্য করতে পারে, কিন্তু একদিনের বিরহও সহ্য হচ্ছে না। জানি না কেন এমন হচ্ছে। এই দিল বলল ইউজারসিফকে বন্দি করতে, করলাম। ওই দিলই আবার বলছে আজাদ করতে, কিন্তু পারছি না। কেন ইউজারসিফকে বন্দি করলাম? কেন করলাম? কেন তাকে কারাগারে নিক্ষেপ করলাম? কেন? কেন? কি হলো? তার কোনো খোঁজ পেয়েছো তুমি? মনে হচ্ছে এক ফোঁটা জল ছিল মাটিতে মিশে গেল। সর্বত্র খুঁজেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। না, যদি কিমুনি বন্দি হয় তো আমাদের কাজ লাঠি উঠে যাবে। আপু পিসার ইরানুস কি কম ছিল যে এখন খাদেম কিমুনি যোগ হলো? যদি একজনও কোনরূপ মুখ খোলে তবে আমিন হতে আমাদের কাউকে ছাড়বে না। আর ইবাদত খানার এলাকাগুলো সে তার নিজের অধীনে নিয়ে নেবে। এতটা সহজ হবে না। তারা জানে না যে জনাব আজ্ঞামোহর এবং ইবাদত খানার খাদেমদের প্রতি অবজ্ঞার জবাব খুব ভয়ানক হবে। আমন ইবাদতকারীগণ চুপ করে থাকবে না। আমার মনে হয়
আপুপিস ও কিমুনি এখনো গ্রেপ্তার হয়নি। আর যদি গ্রেপ্তার হতো তাহলে অবশ্যই জনাব পুতিফার ও বাদশাহ আমেন হতে এতদিনে একটা না একটা পদক্ষেপ অবশ্যই গ্রহণ করে ফেলতো। আমরা অবশ্যই নিরাশ হব না। তোমাদের অনুসন্ধান অব্যাহত রাখো। যদি খুঁজে পাও খবর দেবে, দেখব কি আঞ্জাম দেয়া যায়। তুমিও আমুনের সৈন্যদের প্রস্তুত করো। যদি হামলার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে পাল্টা জবাবটাও দিয়ে দেব। আজ্ঞামোহর ও পাদে আমুনকে যতটা বেশি ফুসরাত দেব, তারা নিজেদের সৈন্য সমাবেশ আরো বেশি বৃদ্ধি করবে এবং মুশকিল ততটা বাড়বে। যদি সিদ্ধান্ত এই হয় যে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হব, তাহলে আমার প্রস্তাব আজ্ঞামোহর ও পাদে আমুনকে এখানে এনে কিমনি ও আপুপিসের মুখোমুখি করা। তারা তো আর আপুপিসের স্বীকারোক্তিকে অস্বীকার করতে পারবে না, তাই নয় কি? পারবে? ওদের পাপের শাস্তির রায় তো আমার জানাই আছে। মন্দিরের আওতাধীন সকল জমি জমা আমি ফিরিয়ে নেব। আজ্ঞামোহর আর পাদিয়ামুনকে আমি কঠোর শাস্তি দেব। উত্তম হচ্ছে যে রাজমহলে জাঁকজমকপূর্ণ মেহমানদের আয়োজন করা হোক। আজ্ঞামোহর ও তার সহকর্মীদের দাওয়াত করা হোক। এমন সময় খাদেম কিমুনি, ইরানুস ও আপুপিসকে এখানে হাজির করানো হবে। একে অপরের সঙ্গে মুখোমুখি করানো হবে। আপনি কি ভাবছেন এ দাওয়াত তারা কবুল করবে? যখন বাদশাহ আমেন হতেব কাউকে দাওয়াত করেন, তার ওয়াজিব হলো এই যে বাদশার প্রতি আনুগত্য প্রকাশ করা। যত দ্রুত সম্ভব আয়োজন করো। এই মজলিসেই বিচার কার্য সুনিশ্চিত হবে। হুকুম শিরোধার্য আলী জনাব। আমার হাল হাকিকত দিন দিন ভিন্ন রূপ ধারণ করছে। ওর প্রতি দরদ আমার আস্তে আস্তে বেড়েই চলেছে। সবার কাছে আমি হাসি ঠাট্টার প্রতীকে পরিণত হচ্ছি, অথচ আমার কলবে অবিরাম শামশিরের আঘাত এবং দিলের হাহাকার ধ্বনি কেউ শুনতে পাচ্ছে না, কেউ না। আস্তে বলুন বানু, আপনি কি চাইছেন সকলে শুনুক? আমি আঘাতে বিশ্বাসী। ইউজারসিফের আনুগত্য বশ্যতা শিকারের একমাত্র পথ আঘাত ও দৌড়া মারা। আপনার একটু ধৈর্য ধরা উচিত বানু। আমি ইউজারসিফকে ছোট থেকে বড় করেছি। কেউ তাকে কোনো কাজে বাধ্য করতে পারে না, যদি সেটা তার অমতে হয়। আমি অন্য কোনো পন্থার কথা ভাবতেই পারছি না। কিন্তু আমি ভাবছি তাকে যদি জোর না করে একটু বোঝানো যায়, তাহলে হয়তো আনুগত্য প্রকাশ করবে। যদিও এই কাজ করে কোনো ফায়দা নেই, তবু আপনাকে খুশি করতে যে কোনো কাজ করতে আমি প্রস্তুত আছি বানু। আজ এই মুহূর্তেই আমি জাবিরা কারাগারে যেতে চাই। আলী জনাব, সেনাপতি কক্রব। দরুদ মহান পুরোহিত আলী জনাব আজ্ঞামোহর। মিশরের মহান খোদাবান্দেগার বাদশাহ তৃতীয় আমেন হতেফ মহান খাদেম আজ্ঞামোহরকে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যাবার জন্য আমন্ত্রণ করেছেন। এটা রাজমহলের বৃহত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আশা করা যাচ্ছে যে জনাব আজ্ঞামোহর এখানে সশরীরে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে অলংকৃত করবেন। মহামান্য বাদশার প্রতি শুকরিয়া জানাচ্ছি এবং তার মেহমানিতে হাজির হব।
তুমি এখন যেতে পারো। এটা নিশ্চয়ই আমাদেরকে আটকানোর কোনো ফাঁদ। কেন রাজি হলেন? উপায় নেই। হাজির না হওয়া মানে বিদ্রোহ, অর্থাৎ আমেনহোতেপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। অন্যদিকে আপুপিসকে নিয়ে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে আমরা উস্কানিদাতা হিসেবে পরিচিত হব এবং তার জন্য অপরাধী হয়ে যাব, গ্রেফতারও হতে পারি। যদি এই মেহমানদারি ফাঁদ ও ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে কি হবে? পাদিয়ামনের উচিত হবে তার সিপাহীদের আদেশ দেওয়া যেন তারা প্রস্তুত থাকে, বিপদে যেন তারা পদক্ষেপ নিতে পারে। আমরাও শহরের কিছু গণ্যমান্য ব্যক্তিকে ওই মেহমানদারিতে নিয়ে যাব, যেন হাজরানে মজলিসের সামনে আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে। এটা ভালো হবে, কারণ আমাদের অসংখ্য অনুসারী রয়েছে। আমেনহোতেপের এত সাহস হবে না যে এই অনুসারীদের মাঝে অজ্ঞামোহরকে অপমান করবে। খুব ভালো, এখন চলে যাও, মেহমানদারির জন্য প্রস্তুত হও। সম্ভাব্য বিপদের মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ চিন্তা করেছো তো? জি আলী জনাব, সিপাহী ও গোলামগণ সশস্ত্র অবস্থায় আছে, আর আমাদের কিছু লোক সাধারণ মানুষের সাথে মিশে আছে। তারা শুধু আদেশের অপেক্ষায় আছে। চেষ্টা করবে নিজেকে সংযত রাখতে, বেহুদা রাগারাগি একদম করবে না। জনাব পদিয়ামুন, আপনাদের অস্ত্রগুলো জমা দিন। মিশর দেশের মহান বাদশাহ মহান খোদা তৃতীয় আমেনহোতেপ প্রবেশ করছেন। বাবা জনাব আজ্ঞামোহর, মিশর ভূমির খোদার প্রধান খাদেম আজকের মেহমানদারিতে খোশ আমদেদ। আপনার উপরেও দরুদ মিশরের মহান খোদা মহান বাদশাহ তৃতীয় আমেনহোতেপ, মিশরের সকল রাজমহলের শ্রেষ্ঠ বাদশাহ।
আচ্ছা, সত্যি করে বলুন তো জনাব অজ্ঞামোহর, যে উপাধি ব্যবহার করলেন তা কি নিজে কবুল করেন? আমাদের সন্দেহ নেই, এবং যা বললাম তা শতভাগ সত্যতা রয়েছে। আমন খোদার খাদেমদের দৃষ্টিতে মিশরের সকল বাদশাহই অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। তাহলে উপস্থিত গণ্যমান্যদের কাছে সওয়াল করছি, অজ্ঞামোহরের কথা অনুযায়ী এই পদমর্যাদার অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর শাস্তি কি হওয়া উচিত?